কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে, এবার একে দেখেন 1971 সালে তাদেরকে তো বাংলাদেশের মানুষের মধ্যে দেখেই নিয়েছে। কেউ কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি, এবার একে দেখেন। প্রিয় ভাই ও বোনেরা, 1971 সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি, যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে, এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হারিয়েছে। তাদেরকে তো বাংলাদেশের মানুষ আগেই দেখে নিয়েছে। 12 জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় মুক্তিযুদ্ধের সময় জামায়াতের ভূমিকা নিয়ে এভাবে তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে তিনি প্রশ্ন করেন, আপনি কাবা শরীফে গেছেন, কাবা শরীফের মালিক কে? ওই ব্যক্তি উত্তর দেন, আল্লাহ। আমরা সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান প্রশ্ন ছুড়ে দিয়ে জনগণের কাছে জানতে চান, এই দিন দুনিয়ায় আমরা যেই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? উত্তর আসে আল্লাহ। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন, বেহেশত দোজকের মালিক কে? জবাবে সবাই বলেন আল্লাহ। কাবা শরীফের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। এরপর তিনি বলেন, আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজকের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে, টিকিট দেব বলছে, বলছে না? যেটার মালিক মানুষ না সেটার কথা যদি সে বলে তা শিরক করা হচ্ছে না? এমন প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। তারা শুধু মানুষকে ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদেরকে শিরক করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ। এ সময় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই কুফরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট আর কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।